হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা এনার্জি মিটার কানেকশন করে দেখব কীভাবে করা যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এনার্জি মিটার, যেটা সাধারণত বাড়িতে ব্যবহৃত মূল মিটার, তারপরে এটা লাগানো হয়। এখান থেকে সাধারণত কানেকশান যায় ভাড়া বাড়ি অথবা কারখানার বিদ্যুতের হিসেব রাখার জন্য। তো এটা সাবমিটার হিসেবে আমরা জেনে থাকি। তো সাবমিটার বলে আর এনার্জি মিটার, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা উপরে ঢাকনাটা খুলে নেব, কারণ আমাদের কানেকশানটা করতে হবে মিটারের সাথে লাইনের, তাই জন্য এটা খুলতেই হবে। তো আমরা এটা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 4টে কানেক্টর দেখা যাচ্ছে এখানে। তো এই 4টে কানেক্টরের সাথে আমরা তারগুলো কানেক্ট করব। তো প্রথমে আমরা 4টে কানেক্টরটা খুলে নেব, যাতে আমরা এর ভিতরে তারগুলো লাগাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি দুটো খুলেই নিয়েছি, আর দুটো খুললে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি এগুলো খুলে নিই, তারপরে আমরা এখানে তারের কানেকশানটা করব। তো আমার এটা খোলা হয়ে গিয়েছে। এবার আমরা এখানে তার দিয়ে ইনপুট আউটপুটের কানেকশান করব। তো এখানে আমি একটা কালো তার, একটা লাল তার নিয়েছি। লালটা এখানে হবে ফেজ ওয়্যার। তো আমি ফেজ ওয়্যারটা প্রথমে লাগিয়ে দিই মিটারের প্রথমের অংশে। আপনারা দেখতে পাচ্ছেন যেমনভাবে লাগালাম, এখানে আমরা মিটারের ফেজ ওয়্যারটা লাগিয়ে দিই। এখান দিয়ে আমাদের মিটারের কানেকশানটা ঢুকবে আর কি, ইনপুট হবে, আর আউটপুটের জন্য আলাদা। তো আমরা প্রথমে ইনপুটের কানেকশানটা করে নিচ্ছি। তো আমি এখানে ভালো করে টাইট করে দিই। তো লালটা লাগানো হয়ে গেল, এটা ফেজ ওয়্যার আমাদের। এবার আমরা নিউট্রাল তারটা নেব। তো নিউট্রাল তারটা এখানে কালো কালারের, তো কালো তারটা আমরা দ্বিতীয় ভাগে লাগিয়ে দেবো, দ্বিতীয় কানেক্টারে। এই কানেকশানটা করা খুবই জরুরি, আর সুন্দরভাবে করতে হবে। ভুল হলে মিটারটা খারাপ হয়ে যেতে পারে, ভুলভাল কানেকশান হলে। তো আমি এখানে ফেজ আর নিউট্রালটা কানেক্ট করে দিলাম কানেক্টরের সাথে। তো এবার আমরা এখানে আউটপুটের জন্য কানেকশান করব। আউটপুটে দেখতে পাচ্ছেন আর দুটো এখানে কানেক্টর বাকি আছে। তো দুটো আউটপুটে কানেকশানের জন্য দুটো তার নিয়ে নেব। তো আমি এখানে প্রথমে একটা তার নিয়েছি, এটা হচ্ছে কালো তার। তো এটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালের কানেকশানটা আমরা এখানে করে নিচ্ছি। কানেকশান করা খুবই সহজ, কিন্তু একটু ভালোভাবে করতে হবে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। তো আমরা আগে নিউট্রালের কানেকশানটা করে দিয়েছি। এবার আমরা একটা ফেজের ওয়্যার নেবো, লাল তার। তো লাল তার নিয়ে এখানে আমরা আর একটা কানেক্টার বাকি আছে, সেটার সাথে কানেকশান করে দিলে আমাদের মোটামুটি মিটার কানেকশান রেডি হয়ে যাবে। এটা আমি কানেকশান করছি আউটপুটের তার, ঠিক আছে। মিটারের একদিক দিয়ে ঢুকছে কারেন্ট, আর একদিক দিয়ে কারেন্টটা বার হবে, তার জন্য। তো আমার প্রায় এখানে কানেকশানটা রেডি হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো তার, দুদিকে আছে। তো একদিকে হচ্ছে ইনপুট, এটা আউটপুট। তো এবার আমরা এখানে একটা ফিউজ কানেকশান করব, কারণ মিটারের পরে একটা ফিউজ থাকে সেফটির জন্য। তো এখানে আমি একটা 32 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে নিয়েছি, বা সার্কিট ব্রেকার বলতে পারেন। এখানে এমসিবিউ লাগানো যেতে পারে, অসুবিধা হবে না, কারণ সাবমিটারের পরে আমরা এটা লাগাচ্ছি। আর সাবমিটার যেহেতু ভাড়া বাড়ি কিংবা দোকানে বা কোথাও কারখানার বিলের হিসেব রাখার জন্য ব্যবহার করা হয়, তাই জন্য এতে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা ভালো উচ্চমানের এমসিবিও লাগাতে পারি। তো আমি এখানে একটা ফিউজ কানেকশান করছি। ফিউজ কানেকশানে সবসময় পজিটিভ ওয়্যার আর কি ফেজ ওয়্যার যাবে। ফিউজ কানেকশানে সবসময় ফেজ ওয়্যার কানেকশান হবে। তো আমি এখানে একটা ফেজ ওয়্যার এখানে লাগিয়ে দিচ্ছি। নিউট্রাল এখানে ফিউজ হয় না, ঠিক আছে। তো আমি এখানে ফিউজের সাথে কানেকশান করে দিয়েছি। এবার আমরা এখানে একটা লোডের কানেকশান করব। যে মিটার একদিক দিয়ে লাইন ঢুকে একদিক দিয়ে বার হচ্ছে, তার সাথে যে লোডটা কানেকশান হবে, সেই লোডে একটা কানেকশান করব। তো আমি এখানে একটা হোল্ডার নিয়ে নিয়েছি। হোল্ডারে দেখতে পাচ্ছেন দুটো তার আছে, একটা ফেজ একটা নিউট্রাল। তো আমি নিউট্রালটা কালো তারের সাথে লাগিয়ে দিচ্ছি, হোল্ডারের একটা নিউট্রালের সাথে। মিটারের নিউট্রালের সাথে ডাইরেক্ট এটা কানেকশান করে আমি এখানে টেপ লাগিয়ে দেবো ভালোভাবে। তো এটার কানেকশান হয়ে গিয়েছে। এবার আমরা হোল্ডারের আর একটা যে তার আছে, লাল তার পজিটিভ, এখানে সুইচ লাগানো দরকার, কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, তাই জন্য আমি ডাইরেক্ট এটা ফিউজের সাথে কানেকশান করছি। আমি এখানে ফিউজের সাথে হোল্ডারে একটা তার লাগিয়ে দিলাম, যেখান থেকে ফেজ কারেন্টটা যাবে এখান থেকে। তো এটা ভালোভাবে টাইট করে নিই, তারপরে আমি আপনাদেরকে পুরো কানেকশানটা এখানে কীভাবে কাজ করছে সেটাও দেখাবো। তো আমাদের মোটামুটি কানেকশানটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে লাইনটা দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ইনপুট ঢুকে আউটপুট দিয়ে বার হয়ে আমাদের হোল্ডারের সাথে কানেকশান আছে। হোল্ডারে যে আমরা লোডটা লাগাবো সেখানে কাজ করবে। তো তার আগে আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিই। উপরে যে পার্টটা আমরা প্রথমে খুলেছিলাম সেটা সেফটির জন্য আবার লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করলে যে ঢাকনার উপরেও কানেকশানের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, কীভাবে এটা কানেকশান করতে হয়। আর ইনপুট আউটপুট লেখা আছে। তো আমি এখানে ইনপুট এবারে কারেন্টের সাথে সাপ্লাই করব। তো ইনপুট ওয়্যার কানেকশন করার আগে আপনারা দেখে নিন ফেজ আর নিউট্রাল, ঠিক আছে। তো ফেজ আপনারা সবাই জানেন কোথায় থাকে। তো আমরা ফেজ ওয়্যারের সাথে ফেজে কানেকশন করবো সবসময়, ঠিক আছে। নিউট্রালের সাথে যেন ফেজ উল্টে না যায়, তাহলে মিটারটা হয়তো খারাপ হয়ে যেতে পারে বা কাজ নাও করতে পারে। তার জন্য আমরা ফেজের সাথে ফেজ কানেকশন আর নিউট্রালের সাথে নিউট্রাল দিকে কানেকশন করব।
তাই জন্য চেক করে নেওয়া খুবই জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন মিটারে লাইন চলে এসেছে। এই মিটারটা হচ্ছে একটা পুরনো সাবমিটার, ঠিক আছে, নতুন সাবমিটার না, পুরনো সাবমিটার, যত সম্ভব খারাপ বা কিছু। আমি শুধু এটা কানেকশন করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা মিটার কানেকশন করা হয়। তাই দেখতে পাচ্ছেন এখানে মিটার দিয়ে আমাদের ইনপুট থেকে আউটপুটে লাইন চলে এসেছে, ফিউজ পর্যন্ত লাইন চলে এসেছে। আর ফিউজ আপনারা সবাই জানেন ফেজ তারের সাথেই কানেকশন হয়। তো আমরা এখানে একটা লাইট লাগিয়ে নেব। তো লাইটটা এখানে লাগিয়ে নিই, তারপর আমরা এখানে ফিউজটা লাগাবো। ফিউজটা একটু ফেটে গিয়েছিলো বলে আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি আটা দিয়ে ঝাঁপ করে। আপনারা এরকম করবেন না, আপনারা পুরো সুন্দর একটা ভালো ফিউজ এখানে ব্যবহার করবেন। আমি শুধু দেখানোর জন্য এটা বলছি। তো আমি এখানে ফিউজটা লাগিয়ে দিলাম। লাইটটা এখানে জ্বলছে না, কেননা হোল্ডারটা একটু প্রবলেম ছিল, তো ঠিক করে নিলাম। তারপরে আবার লাইটটা লাগিয়ে দিলাম। তো আমি এখন সুইচ দিচ্ছি, দেখছেন লাইটটা এখানে জ্বলছে, তার মানে আমাদের মিটার থেকে লাইন ভালোভাবে আসছে। এবার এই লাইটটা যতক্ষণ জ্বলবে সেই অনুযায়ী এই মিটারে বিল উঠবে বা ইউনিট কতটা খরচ হচ্ছে সেটা উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কানেকশানটা খুবই সুন্দরভাবে কাজ করছে, আর কানেকশানটা খুবই সহজ। আপনারা একটু ভালোভাবে দেখলেই এটা বুঝতে পারবেন কীভাবে এটা কাজ করছে। আর একটা কথা, ইলেকট্রিক্যালে কাজ করার সময় সবসময় সেফটি ভালোভাবেই মেনে চলতে হবে। কোনো রকম উল্টোপাল্টা কিছু না করাই ভালো, সেফটি অনুযায়ী কাজ করা খুবই দরকার। তো দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের উপরে ঢাকনাটা খুলে দিয়ে দেখাচ্ছি। তো এটা ফেজ ওয়্যার ইনপুট হয়েছে, ঠিক আছে, এর ভিতর দিয়ে কয়েল থেকে গিয়ে ফিউজে গিয়েছে ফেজ ওয়্যার। নিউট্রাল দুটো ভিতরে কমনই থাকে মোটামুটি। তো দেখতে পাচ্ছেন ফেজ দুদিক থেকে আসছে, লাইনটা ঠিকই আছে মিটারে, তাই জন্য মিটারটা এখানে কাজ করছে। তো আপনারা এখানে দেখতে পারেন কীভাবে একটা সাবমিটার কানেকশান করা হয় বা ইউজি মিটার কানেকশান করা হয়। ধরুন আমরা এটা বাড়ির মূল মিটারের পরে ব্যবহার করি, এই মিটারটা হচ্ছে একটা সাবমিটার। তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এটা কাজ করছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।